হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় ভালো আছি। তো চলে এলাম নতুন আরেকটি দিনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আজকে হচ্ছে জুম্মা দিন, এক হচ্ছে শুক্রবার, আর আজকে হচ্ছে বাসায় মেহমান আসবে। তো মেহমান হচ্ছে আমার ভাইয়ার শ্বশুর আর হচ্ছে আমার ভাইয়ের সুমন্দি আসবে। তো সুমন্দি আর শ্বশুর আসবে, দুজন মানুষ আসবে। তো যেহেতু আরও হচ্ছে শুক্রবার, তো আগে ভাগেই রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো প্রথমেই হচ্ছে গরুর মাংস বসাবো। গরুর মাংসটা যেহেতু হতে একটু টাইম লাগে, তো সবার আগে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। আর নাস্তা টাস্তা করেই কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, সব কিছু দিয়েছি। আর হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব মশলা তেল দিয়ে একদম মাখিয়ে বসিয়ে দেব। আর গরুর মাংসটা কিন্তু হাত দিয়ে মাখিয়ে রানলেই বেশি মজা হয় খেতে। আর এখন হচ্ছে তরকারিটা বসিয়ে দিয়েছি। তো গরুর মাংস বসিয়ে দিয়ে এদিকটায় হচ্ছে কিছু বাজার আনার বাকি ছিল। তো এদিকটায় হচ্ছে শসা, লেবু আনা হয়েছে, আর জিরার গুঁড়া আনা হয়েছে, তারপরে হচ্ছে গরুর মাংসের মশলা আনছি, তারপরে হচ্ছে ডিম আনা হয়েছে, পোলাওয়ের চাল আনা হয়েছে, পেঁয়াজ আনা হয়েছে। পেঁয়াজ শেষ হয়ে গিয়েছিল, তো ঝটপট করে গরুর মাংসটা বসিয়ে দিয়ে আমিও দোকানে গিয়েছিলাম। তো দোকান থেকে গিয়ে আনলাম। আর এদিকটায় দেখেন আমার সাথে আমার ভাইজিও কিন্তু বাজার গুছাচ্ছে। তো ও ভিডিওর মধ্যে থাকবেই, আর যখন বাজার টাজার আনি ও এর মধ্যে থাকেই, ওকে বলেও এখান থেকে সরানো যায় না। তো দেখতে পাচ্ছেন ও ছোট ছোট হাত দিয়ে বাজারগুলো দেখাচ্ছে, তো ভালো লাগে খুব। আর এদিকটায় হচ্ছে আমার মাংসের তরকারিও প্রায় কষাচ্ছি, একটা কষানো হয়েছে। এখন আমি হচ্ছে এর মধ্যে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। তো জিরার আর বাটতে হয় নাই, জিরার গুঁড়া প্যাকেট আনা হয়েছে, তো প্যাকেট থেকে গুঁড়াটা দিয়ে দিচ্ছি। যেহেতু তাড়াতাড়ি হচ্ছে রান্নাটা বসা, একটা চুলার মধ্যে 2-3 আইটেম রান্না করতে টাইম লাগবে। তো কখন আর জিরা বাটা হবে, জিরার গুঁড়া নিয়ে আসছি। তো মাংসটাকে 2-3 কষানো দিয়ে ঝোল দিয়ে এবার হচ্ছে আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি। এবার হচ্ছে মাংসটা হতে থাকবে। তো ঝোল দেওয়ার পরে হচ্ছে আর কিছুক্ষণ পরে গরুর মাংসের মশলাটাও উপর থেকে দিয়ে দিলাম। আর এদিকটায় হচ্ছে মাংসের তরকারিটা নামিয়ে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো 6 জন মানুষ আমরা, টোটালে 6টা ডিম দিয়েছি। আর এদিকটায় পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো দেখেন আমার মাংসের তরকারির কি লুক আসছে, একদম লাল লাল গরুর মাংস হয়েছে। আর এখন হচ্ছে একটা একটা করে রান্নাটা বসাচ্ছি। আর গরুর মাংস হয়ে গেলে বাকি রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। মাছ ভুনা করব, ডিম ভুনা করব, আর পোলাও রান্না করব। তো এখানে হচ্ছে রুই মাছ ভেজে নিচ্ছি। তো রুই মাছ রান্না করব। তো মাছগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি। এবার হচ্ছে মশলা কষিয়ে কড়াইয়ের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছের ভুনার মধ্যে আমি জিরার গুঁড়াটা দিয়েছি, আদা বাটা দিয়েছি, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তো আজকে আমার মাছ ভাজি এটা সুন্দর করে হয়নি, কড়াইয়ের মধ্যে লেগে গিয়েছিলো, তাই মাছটা একটু একটু ভেঙে গিয়েছে। তো মাছটা আমার নামিয়ে নিয়েছি। এবার হচ্ছে ডিমগুলো ভেজে নিচ্ছি। তো একটা কড়াইয়ের মধ্যে সবগুলো রান্না করছি। আর কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। তো ডিমগুলোকে ভেজে এখন হচ্ছে আমি ডিম ভুনা করব। তো মশলা কষিয়ে কষানো মশলার মধ্যে ডিমগুলো দিয়ে দিছি। তো আমার আবার রান্না করতে ভালোই লাগে, খারাপ লাগে না। কিন্তু আজকে যেহেতু একটা চুলা, সেজন্য একটু দেরি হয়ে যাচ্ছে। তাও ব্যাপার না, এখন হচ্ছে নামাজ টামাজ পড়া হবে, তারপরে হচ্ছে খাওয়া হবে নামাজের আগে। তো আর ইনশাল্লাহ নামাজের আগেই হয়ে যাবে। তো ডিম ভুনা নামিয়ে এবার হচ্ছে আমি পোলাও বসিয়ে দিয়েছিলাম। তো পোলাওটা আমার হয়ে গেছে। এবার উপরে বেরেস্তা দিয়ে দিছি। বেরেস্তাটা উপরে না দিলে পোলাওটা কেমন খালি খালি মনে হয়। আর এই হচ্ছে আমাদের রান্না বান্না, দেখেন ফাইনাল লুক। তো শসা, লেবু কাটা হয়েছে, ডিম ভুনা করা হয়েছে, এদিকটায় মাছ ভুনা করা হয়েছে, আর এদিকটায় হচ্ছে গরুর মাংস।
আর এদিকটাই হচ্ছে পোলাও। তো পোলাওটা মাশাআল্লাহ অনেক ঝরঝরা হয়েছিল, আর মাংসের কালারটা দেখেন আরও কতটা লোভনীয় হয়েছে। তো এবার হচ্ছে মেহমানদেরকে খাবার দিব, তো সেটা আর ভিডিও করলাম না। তো মেহমানরা কিন্তু খেয়ে অলরেডি চলেও গিয়েছে। তো প্লেট ধুয়ে সব কিছু পানি ঝরাতে দেওয়া হয়েছে। আর মেহমানরা দেখেন আমাদের জন্য কি আনছে, মিষ্টি আনা হয়েছে, মানে গোল্লা মিষ্টি। এই মিষ্টিটা কিন্তু খুবই সেরা মিষ্টি, মির্জাপুরের মিষ্টি, খুব মজা কিন্তু। যারা খেয়েছেন তারা বলতে পারবেন। আর এদিকটাই হচ্ছে আমাদের জন্য পিঠা বানিয়ে আনছে, তো তেলের পিঠা। তো পিঠা অলরেডি সবাইকে দিয়েছি, মানে বাড়িওয়ালা আন্টিকেও দিয়েছি, আমরাও খেয়েছি, আর এগুলো রয়ে গেছে। তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।